আসসালামু আলাইকুম। নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করছি তোমরাও সকলে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা ইয়াসমিন শ্রাবণী, সহকারী শিক্ষক, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সদর, নড়াইল। আজ আমি তোমাদের সাথে ভাষার কাজ এবং সৃজনশীল কাজ নিয়ে অনেক মজা করব। তাহলে এসো, দেরি না করে প্রথমেই আমরা একটি মজার ভিডিও দেখে নিই। তোমরা কি সবাই ভিডিওটি দেখতে চাও? এসো তাহলে দেখি। মন দিয়ে দেখো সবাই। সবাই দেখেছো? ভিডিওতে কি দেখতে পেলে? ছোট বাবুটি কি খেয়েছিল? ঠিক বলেছ, লেবু খেয়েছিল। লেবু খেয়ে বাবুটির কেমন লেগেছে? টক লেগেছে। ছোট বাবুটির টক লেগেছে লেবু খেয়ে, তাই না? কি লেগেছে? টক লেগেছে। কেন? লেবু খেয়েছিল তাই টক লেগেছে। টক টক, তাই না? এসো তাহলে ভাষার কাজে আমরা আজ একটা নতুন বর্ণ শিখে নেই। আজকের ক্লাসে আমরা ভাষার কাজে প্রাক পঠন আর প্রাক লিখন করব। চলো প্রথমে এই ছবি দেখি, আর ছবি দেখে চেনার চেষ্টা করি কি দেখতে পাচ্ছি। দেখার সাথে সাথে বলে দিলে টিয়া পাখি আর টমেটো। দেখি তো মেলে কিনা। খুব সুন্দর, তোমাদের জন্য জোরে জোরে হাতে তালি দিলাম আমি। খুব সুন্দর বলেছ তোমরা। টিয়া পাখি আর টমেটো। টিয়া টমেটো। টিয়া টমেটো। ট ট ট ট ট বর্ণটি এলো। ব্যঞ্জন বর্ণ থেকে আজ আমরা ট বর্ণটি শিখব। কোন বর্ণটি শিখব? ট। এসো আবার দেখি। টিয়া টমেটো। টিয়া টমেটো। আজ নতুন যে বর্ণটি শিখছি তার নিচে দেখো মোটা একটা লাল কালির দাগ এসেছে, তাই না? সবাই দেখছো? ট। আমার সাথে বলো, ট ট ট। খুব সুন্দর। লিখতে শিখি খাতাটা দেখি এবার আমরা। দেখো, লিখতে শিখি খাতায় কিভাবে লিখতে হবে ট তা ধাপে ধাপে দেওয়া আছে। সেই ধাপ অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে ট লিখতে পারবো। আমরা কি একটু চেষ্টা করব? এসো চেষ্টা করি। প্রথমে কি করব? প্রথমে একটা লম্বা দাগ দিয়ে দেব। তারপর মাথাটা মুড়িয়ে দেব, ডান দিকে ঘুরিয়ে মুড়িয়ে দিলাম। এবার কি দেব? ঠিক বলেছ, একটা মাত্রা দেব। মাত্রাটা দেখো, ঠিক এভাবে দিয়ে দেব মাত্রাটা। দেওয়ার পর কি করব? উড়ানি দেব, তাই না? হ্রস্ব উ, দীর্ঘ উ, এদের উপরে যেরকম উড়ানি ছিল মাথার উপরে ঠিক সেভাবে দেব। কিন্তু উড়ানি কোথা থেকে দেব? তাহলে দেখে নেই। যেখান থেকে আমি ওই যে টয়ের মাথাটা মুড়িয়েছি, দেখেছো তোমরা? টয়ের মাথাটা কোথায় মুড়িয়েছি? এখানে মুড়িয়েছি, তাই না? ঠিক ওই সোজাসুজি উপরে উঠে যাব। উপরে যেয়ে
উড়ানি দিয়ে দেব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, সবাই দেখেছ তোমরা? ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পারবো না সবাই? আর যদি না পারি তাহলে কি করব? লিখতে শিখি খাতায় ডট 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 গুলো মিলিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে সুন্দর একটা ট, আর শিখে যাব ট লেখা। ছোট্ট বন্ধুরা এসো, ভালোভাবে দেখো তো তোমরা এটা চিনতে পারো কিনা, কি দেখতে পাচ্ছ? আমি তো জানি যারা গ্রামে থাকে তারা দেখেই চিনে ফেলবে, কিন্তু যারা শহরে থাকে তাদের একটু কষ্ট হবে চিনতে, কিন্তু তোমাদের বাবা মায়েরা চিনতে পারবে জানো। এটা হলো মাছ ধরার বড়শি। গ্রামের বন্ধুরা ঠিক বলেছ। মাছ ধরার বড়শিটি দেখতে কিসের মতন বলো তো ছোট্ট বন্ধুরা? ঠিক বলেছ, টয়ের মতন দেখতে, তাই না? কিন্তু মাছ ধরার বড়শির উপরে কি নেই বলো তো? মাত্রা নেই আর উড়ানি নেই, তাই না? কি সুন্দর বলে ফেললে তোমরা। এসো আমরা এবার লিখতে শিখি। দেখো সবাই মন দিয়ে। ট, তাই না? ঠিক একইভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে লম্বা দাগ টেনে নেব নিচের দিকে, তারপরে ডান দিকে ঘুরিয়ে মুড়িয়ে দেব, তারপরে মাত্রা দেব, আর ঠিক যেখানে আমি ঘোরানো মোড়ানো মাথা রেখেছি সেখান থেকে একটা উড়ানি দেব। পারবো না সবাই? চেষ্টা করি, বেশি বেশি চেষ্টা করি। ঠিক আছে? এসো আমরা প্রতিদিনকার মতন ছড়াই ছন্দে ব্যঞ্জন বর্ণ একটু শিখি। ঝড় বইছে শোঁ শোঁ করে। ঝ, আমার সাথে সাথে বলো। ঝড় বইছে শোঁ শোঁ করে। ঝ, ঝতে ঝড়। মিয়া সাহেব যাচ্ছে দূরে। মিয়া সাহেব যাচ্ছে দূরে। ইয়ো, ইয়োতে মিয়া সাহেব। আজ কি শিখেছি? ঠিক বলেছ, ট, টিয়া পাখির সবুজ রং। টিয়া পাখির সবুজ রং। ট, টতে টিয়া পাখি। খুব সুন্দর। এসো এবারে আমরা ট লিখি। আমাদের বাংলা দাগটানা খাতায় এভাবে দাগ আছে, এই দাগের ভেতরে আমরা ট লিখি। ঠিক এভাবে আমরা ট লিখে ফেলবো। কি লিখবো? ট। লিখে ফেলো সবাই। আমিও তোমাদের সাথে একটু চেষ্টা করি। চেষ্টা করছি তোমাদের সাথে আমিও। সবার লেখা শেষ হয়েছে? অনেক ধন্যবাদ। এসো তো ছবি দেখি আর বর্ণের মিল করি। দুটো ছবি দেখতে পাচ্ছ, খুব মনে করো আর চিন্তা করো যে কিসের ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে? আর দুটো বর্ণ দিচ্ছি তোমাদেরকে, মেলাতে হবে। কি কি বর্ণ এলো? ঠিক বলেছ, আজ শিখেছি। কি শিখেছি? ট। আর আগে শিখেছিলাম খ। কিসের ছবি দেখতে পাচ্ছ? টাক মাথা। আর দেখতে পাচ্ছ খরগোশ। টাক মাথা আর খরগোশ। এবার তোমরা মেলাও তো, কোন ছবির নিচে কোন বর্ণটা যাবে। শব্দগুলো বারবার বলো, দেখবে তোমরা এমনিতেই বুঝে যাবে। টাক মাথা, টাক মাথা। ট, খরগোশ, খরগোশ। খ,
সবাই পেরেছো। অনেক ধন্যবাদ সকলকে। এসো এবারের ক্লাসে আমরা গল্প শুনবো, সৃজনশীল কাজ থেকে গল্প। আজ আমাদের গল্প নাম্বার 7। কত নম্বর গল্প? গল্প নম্বর 7। গল্পটির নাম ছোট লাল মুরগিটি। ছোট লাল মুরগিটি। এসো ছবি দেখে গল্প শুনি। এক ছিল ছোট লাল মুরগি, তার ছিল 3টি ছানা। 1, 2, 3, তাই তো? তার ছিল 3 জন বন্ধু, গরু বন্ধু, কুকুর বন্ধু আর বিড়াল বন্ধু। একদিন লাল মুরগিটি মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল। আর কি হলো জানো? সে অনেকগুলো গমের দানা দেখতে পেল। দেখো, ঠিক না? গমের দানা দেখতে পেল। গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুনতে রওনা হলো মাঠে। মাঠে লাগানোর জন্য, বোনার জন্য রওনা হলো। পথে দেখা হলো কুকুর বন্ধুর সাথে। সে কুকুর বন্ধুকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে সাহায্য করবে? কুকুর বন্ধু বলল, না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তারপর দেখা হলো বিড়াল বন্ধুর সাথে। বিড়াল বন্ধুকেও সে একই কথা বলল। তখন বিড়াল বন্ধু বলল, না, আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। ঠিক একইভাবে গরু বন্ধুর সাথেও দেখা হলো, আর গরু বন্ধুকেও জিজ্ঞাসা করলো। গরু বন্ধু বলল, না, আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর ছোট লাল মুরগিটি নিজে জমিতে কি বুনলো? গম বুনলো। একা একাই বুনে ফেললো। এরপর কদিন পর কি হলো জানো? খেতে অনেক গম হলো। দেখো, দেখতে পাচ্ছ? অনেক গম হলো। গম হওয়ার পর ছোট্ট লাল মুরগিটি আগের মতন কুকুর, বিড়াল আর গরু বন্ধুকে জিজ্ঞাসা করলো, তোমরা আমাকে কি কেউ গম কাটতে সাহায্য করবে? সবাই আগের মতো বলল, না না, আমরা ব্যস্ত, আমরা পারবো না। ছোট্ট লাল মুরগিটি আবার একা একা গম সব জমি থেকে কেটে নিয়ে আসলো। কেটে নিয়ে আসার পর ছোট্ট লাল মুরগিটি সকলকে জিজ্ঞাসা করলো, তার যে বন্ধুরা ছিল কুকুর, বিড়াল আর গরু বন্ধু, জিজ্ঞাসা করলো, তোমরা কি আমাকে গম থেকে আটা তৈরি করতে, আটা বের করতে সাহায্য করবে? তার মানে গম থেকে কি হয় বলো তো? আটা হয়। সাহায্য করবে? তখন তারা বলল, না, আমরা বাজারে যাচ্ছি, আমরা খুব ব্যস্ত, আমরা পারবো না। তখন ছোট লাল মুরগিটি নিজে গম থেকে আটা বের করলো। আর আটা বের করতে করতে সে চিন্তা করলো, এই আটা দিয়ে আমি রুটি তৈরি করব। তারপর সে আবারও তার বন্ধু কুকুর, বিড়াল এবং গরুকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমাকে রুটি বানাতে সাহায্য করবে? তারা বলল, না, আমাদের এত বেশি কাজ যে আমরা এ কাজ করতে পারবো না। তখন ছোট লাল মুরগিটি নিজে নিজেই রুটি বানানো শুরু করে দিল। রুটির গন্ধে চারিদিকে যখন ময়ময় করছে, তখন সব বন্ধুরা এসে হাজির হলো। আমরা রুটি খাবো, আমরা রুটি খাবো, আমরা রুটি খাবো। কিন্তু ছোট লাল মুরগিটি বলল, না, আমি একাই সব কাজ করেছি, আমি আমার 3টি ছানা নিয়ে এই রুটি খাবো। গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? শোনো তাহলে, এই গল্প থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখলাম। কি শিখেছি জানো? যারা অলস, কোনো কাজ করতে চায় না, তাদের জন্য কিন্তু ভালো কোনো ফল থাকে না। তারা ভালো কিছুই কখনো পায় না। কিন্তু
যারা অনেক কাজ করে, পরিশ্রম করে, তারা জীবনে অনেক সফলতা পায়, অনেক ভালো কিছু হয় তাদের সাথে। দেখেছো ছোট লাল মুরগিটি প্রথম থেকে কত কষ্ট করে সব কাজ করলো, আর শেষে কি হলো বলো তো? সুন্দর রুটি খেতে পারলো, তাই না? আমাদের বন্ধুরা যদি আমাদেরকে কোনো ভালো কাজে সাহায্য করতে বলে, তাহলে কিন্তু অবশ্যই আমরা সাহায্য করব। আর এখন আমরা বাড়ি আছি, বাবা মা যদি আমাদেরকে সাহায্য করতে বলেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই বাবা মাকে ছোটখাটো কাজে সাহায্য করতে পারি, ঠিক না? তাহলে বাবা মার কষ্টও কম হবে। তাই তো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কিন্তু বাড়িতে এই কাজটি করবে। পরিশ্রমী ব্যক্তিরা সব সময় জীবনে সফলতা অর্জন করে, তাই আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঠিক তো? এবার বলো আমাকে, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? টাকা দেখতে পাচ্ছ। আচ্ছা, টাকা দিয়ে আমরা কি করি? টাকা দিয়ে বাজার থেকে বিভিন্ন জিনিস কিনি, তাই না? বাবা টাকা দিয়ে সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে কিনে দেন, তাই না? মাও কিনে দেন। টাকা, টাকা, ট ট। আজকের ক্লাসে ব্যঞ্জন বর্ণ থেকে আমরা ট বর্ণটি শিখেছি। ঠিক বলেছ তোমরা। বাড়ির কাজ, বাড়িতে সকলে পৃষ্ঠা ভরে ট লিখবে, আর সুন্দর গল্পটি সকলকে বলবে, পারবে না সবাই? বাংলা খাতায় ঠিক এইভাবে ট লিখবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।